আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জবাবদিহির চেতনা। আলোচনায় অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মীর মঞ্জুর মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জবাবদিহি এবং জবাবদিহিতার চেতনা, এই শব্দগুলো আমাদের খুবই পরিচিত। প্রায়শই বিভিন্ন সভা, সেমিনারে এবং বিভিন্ন সংকটে সম্ভাবনায় আমরা এই শব্দগুলোর উচ্চারণ লক্ষ্য করে থাকি। এবং যারা ধর্মভাবনায় ভাবিত তারা প্রায়শই বলে থাকেন, আল্লাহকে ভয় কর, একদিন জবাবদিহি করতে হবে। এই বিষয়গুলো, শব্দগুলো আমাদের কাছে এত পরিচিত, এত বহুল শ্রুত, তারপরেও কি আমরা জবাবদিহিতার যে কাঙ্ক্ষিত চেতনা বা যে পরিবেশ, সেটা আমাদের সমাজে লক্ষ্য করছি? এই প্রেক্ষাপটে আমাদের আজকের আলোচনা। শুরুতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনার কাছে জানতে চাইব যে আমরা বলে থাকি, শুনে থাকি জবাবদিহিতা, জবাবদিহির চেতনা, এই বিষয়গুলো আসলে কি? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। জবাবদিহিতা হলো উত্তর দানের বাধ্যবাধকতা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। এবং এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানানোর পর আল্লাহ তাআলা আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন। মানুষ হিসাবে এই দায়িত্ব পালন করা আমার উপর ফরজ। সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, এমনিভাবে অসংখ্য দায়িত্ব আল্লাহ তাআলা আমার উপর যে দিয়েছেন, এই দায়িত্বগুলোর প্রতি যখন আমাকে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলোর যথাযথ উত্তর প্রদান করার বিষয়টি হলো জবাবদিহিতা। আমি এটা যতটুকু জবাবদিহিতার মধ্যে থেকে বা এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে পারবো, আমি তখনই আল্লাহর দরবারে নিজেকে নিষ্কৃতি লাভ করাতে পেরেছি বলে মনে করব। আপনার এই কথার সূত্র ধরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনার কাছে। যখন আমরা শুনি যে আমাকে জবাবদিহি করতে হবে বা মানুষকে জবাবদিহি করতে হবে, তো এই জবাবদিহিতার প্রসঙ্গ আসলে কি আমরা ছোট হয়ে যাই বা মানুষের স্বাধীনতা কি কমে যায়? আপনাকে ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আনার জন্য। আসলে আমরা যেটা জেনেছি সেটা হলো জবাবদিহি চেতনা, যেটাকে আমরা বলি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। এই ধারণাগত বিষয়টি ধারণাগত হলেও যেটাকে বিশ্বাস এবং চিন্তায় ধারণ করতে হয়, কিন্তু তার একটা বাহ্যিক প্রতিফলন আছে। আর কাউকে কোনো জবাবদিহির মুখোমুখি হওয়াটা কখনোই অপমানজনক বা তার জন্য লজ্জাকর বিষয় নয়। কারণ জবাবদিহি হচ্ছে এমন একটা চেতনার নাম, যে চেতনা মানুষকে তার নিজ নিজ কাজে সেলফ কন্ট্রোল হওয়ার সুযোগ এনে দেয়। আসলে জবাবদিহিতা কার, এ নিয়ে যদি প্রশ্ন আনেন তো দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, যে তোমরা যারা আছো প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। যিনি তার শুধু জীবনের দায়িত্বে আছেন তিনিও তার জীবন নিয়ে জবাবদিহি করবেন এবং এই সকল জবাবদিহির মধ্য দিয়েই এই মানুষটিকে অকল্যাণের পথে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই মানুষটি সীমা লঙ্ঘন থেকে বেঁচে যাবে। এই মানুষটির প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যের বোঝা দেওয়া হয়েছে এবং যা পরিপালনের মাধ্যমে এই মানুষটি নিজের পক্ষ থেকে নিজের দায়িত্ব পালন করতে পারবে, পাশাপাশি অন্য উপকৃত হবে অথবা অন্য ক্ষতি থেকে বাঁচবে, এই সব কাজগুলোই অর্থাৎ সকল কল্যাণ সুনিশ্চিত করা এবং সকল অকল্যাণ থেকে নিজেকে এবং অধীনস্থদের নিজ পরিসরের মানুষদেরকে হেফাজত করার, রক্ষা করার একটি অন্যতম চেতনার নাম হচ্ছে জবাবদিহির চেতনা।
এই চেতনা যত বেশি মানুষের মধ্যে সচেতন থাকবে, জাগরুক থাকবে, সেই মানুষের তত বেশি কল্যাণ সাধন করতে পারবে। আল্লাহ প্রদত্ত দায়িত্ব, রাষ্ট্র প্রদত্ত দায়িত্ব, এই সব দায়িত্বকে যথাযথভাবে সুচারুরূপে পালন করতে পারবে। আপনার কথা সূত্র ধরে আরেকটি বিষয়ে যেতে চাইব, সেটা জবাবদিহিতার ক্ষেত্র এবং পরিসর সম্পর্কে। অনেক মানুষ এমন আছেন সমাজে বিভিন্ন কাজে ছড়িয়ে পড়েন, ব্যবসা বাণিজ্য বা অন্যান্য ক্ষেত্রে, সেখানে দেখা যায় তারা ওই যে জবাবদিহিতার চেতনা বা ধর্মীয় ভাবনা সেটাকে গুরুত্ব দেন না, এবং অনেকে জানেনই না ওইসব ক্ষেত্রেও জীবনের বিচিত্র সম্পর্ক সূত্র নৈতিকতার প্রশ্ন আছে, আবশ্যিক প্রশ্ন আছে। তো এখানে লক্ষ্য করা যায় যে জবাবদিহির বিষয়টা খণ্ডিত হয়ে যায়। তা আসলে ইসলামে জবাবদিহিতার পরিসরটাকে কি কোনো নির্দিষ্টভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে, না এটা অবারিত? আমি এক কথা বলবো, অবারিত। আরেকটা জিনিস যদি আমি লক্ষ্য করি, পবিত্র কোরআন বলছে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে অতঃপর তাদেরকে ওই দিন, সেই কিয়ামতের দিন, যেদিন তাদেরকে সকল নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নেয়ামত বলতে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করে এই জগৎ সংসারে সুন্দরভাবে বাঁচার জন্য আমার যে সকল বিষয় প্রয়োজন ছিল, আমার শিক্ষার প্রয়োজন ছিল, অর্থাৎ জীবনযাপনের যা যা প্রয়োজন ছিল, মানে বেঁচে থাকার জন্য সুন্দরভাবে সবকিছু নিয়ামত, এই সব কিছু আমার নিয়ামত, এবং এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। কারণ ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনেই বলছেন তার শ্রবণ, তার দৃষ্টি, তার সেই অন্তরাত্মা, এই সকল কিছুকেই কিন্তু একদিন জিজ্ঞাসা করা হবে। তো নিয়ামত তো অসংখ্য, আল্লাহ নিয়ামতের শেষ নেই। শুকর আদায় কিভাবে করব? জি, শুকর আদায় করার জন্য আল্লাহ যাকে যে নিয়ামত দিয়েছেন, একজন মানুষ সে নেতৃত্ব পেয়েছেন, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এবং তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ তো সকলকে দেননি। আল্লাহ যেহেতু তাকে নেতৃত্বের এই আসনে বসিয়েছেন, সুতরাং এই নেতৃত্ব পাওয়ার পর আল্লাহর যে দেওয়া নেয়ামত, সেই নেয়ামতের যথেচ্ছা ব্যবহার তার পক্ষে করা সম্ভব কোনোভাবেই হবে না। কারণ এটার মধ্যে যে বাইন্ডিংসটা আছে এবং কোরআন এবং সুন্নাহ মোতাবেক যেই দায়িত্বটুকু তাকে দিয়েছে, এর বাইরে সে যেতে পারবে না, এবং সে অনুসারেই তাকে জীবন গঠন করতে হবে। আল্লাহ তাআলা যে সকল নিয়ামত তাকে দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতেরই কৃতজ্ঞতা প্রকাশ করা এবং সেই সাথে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করাটাই হলো তার জবাবদিহিতার চেতনা। আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন, আল ইয়াউমা নাখতুমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমরা যারা কথা বলছি, কাল কিয়ামতের মাঠে হয়তো এই মুখ দিয়ে আমাদের কথা বলার কোনো সুযোগ থাকবে না। আমাদের এই কথা বলার জায়গাগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমার কর্মের সেই স্বীকৃতি, আমার কর্মের যে গাফেলতি, এই সকল কিছুর আমার হাত এবং পা দ্বারা চলে আসবে, আমার মুখ দিয়ে বলার কোনোই প্রয়োজন আসবে না। সুতরাং আমার কর্মেই প্রমাণ করে দিবে আমি আমার জবাবদিহিতার চেতনায় কতটুকু বলিষ্ঠ ছিলাম এবং আমি সেটা যথাযথ দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের বলছিলেন নিয়ামতের পরিসর বা সীমার কথা। আমরা তো অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। এখন আমাদের সঠিকভাবে নিয়ামতের শুকরিয়া তথা নিয়ামতকে আমরা জবাবদিহিতার আলোকে যদি আমরা এটা ব্যবহার না করি, ভোগ না করি, তাহলে এর পরিণাম কি হতে পারে? এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হয়। কারণ আমরা যেটা জেনেছি সেটা হলো নেয়ামতের শুকরিয়া হচ্ছে ওই জিনিস যে আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নিয়মে প্রতিপালন ব্যবহার করাটাই হচ্ছে নেয়ামতের প্রধানতম শুকরিয়ার পথ। আর এইটা যদি মানুষ জবাবদিহির চেতনায় ব্যবহার না করে, তাহলে মানুষ সীমা লঙ্ঘন করবেই করবে। সে ক্ষমতা যদি জবাবদিহিতার চেতনা না থাকে, তো একজন ক্ষমতাশালী মানুষ অবশ্যই তার অধীনস্থদের প্রতি জুলুম করবে। একজন যাকে জ্ঞানে নিয়ামত দিয়েছেন, তিনি যদি জবাবদিহিতার চেতনা না রাখেন, তাহলে অবশ্যই তার জ্ঞান মানুষের কল্যাণে না হয়ে মানুষের অকল্যাণে ব্যবহার করবে, বিভ্রান্তি ছড়াবে। এবং এটাকে এত বেশি গুরুত্ব ইসলাম দিয়েছে, সেজন্য ইসলাম মূলত মানুষের গোটা জীবনকে আখিরাতের সাথে কানেক্ট করেছে। এবং দুনিয়ার জবাবদিহি, আখিরাত মানে তো জবাবদিহির চেতনা, এবং সেই ফুল চেতনাটাই সেখানে কানেক্ট করেছে, সম্পর্কিত করেছে, এবং বিষয়টাকে এত বেশি মজবুত করেছে, বলেছে যে তুমি যা করছো এটা রেকর্ড হচ্ছে। এটা যেমন মানুষের বিশ্বাসে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে, পাশাপাশি প্রতিটা কাজেরই জবাব দিতে হবে এটাকে সুনিশ্চিত করা হয়েছে, এটাও বিশ্বাসের অংশ করে দেওয়া হয়েছে। আর এটা সর্বক্ষণভাবে আল্লাহর পক্ষ থেকে দেখা হচ্ছে। কোরআনে বলা হচ্ছে যে কোনো একটি গাছের পাতাও খসে পড়ে না যেটার শব্দ আল্লাহর কাছে না পৌঁছে। অর্থাৎ একটা মানুষ
যে কোনো সময়, রাতের আঁধার অথবা দিনের আলো, লোকের সামনে অথবা একাকী, যে কাজই করুক, যেভাবেই করুক, সেটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডটা তাকে দেখানো হবে। তার মানে সেদিন জানতে চাওয়া হবে তুমি কেন করেছো। আর এইটার সব কিছু আল্লাহ আলিমুল গায়েব হিসাবে নিজের এবং সব কিছু জানেন। এই পরিচয় দেওয়ার মাধ্যমে মানুষকে জানিয়ে দিচ্ছেন যে তুমি যা করছো, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, এইটা আমার নির্দেশের বাইরে তুমি ব্যবহার করলেই সেটা হবে জুলুম, এবং জবাবদিহিতা তুমি করতে পারবে না। আপনি জবাবদিহিতার যে চেতনার কথা বললেন, যে গভীরতার কথা বললেন, আমরা প্রতিটি কাজের জন্য যদি আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, যদি এই চেতনায় বিশ্বাস করি, তাহলে আমরা যখন ঘরে কাজ করব, সমাজে কাজ করব, বিভিন্ন অফিস আদালতে কাজ করব, প্রতিটি মানুষ যদি জবাবদিহিতার চেতনায় ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয় এবং জবাবদিহিতার বিষয়টিকে গণ্য করে, ভয় করে, তাহলে কি আমাদের সংক্ষুব্ধ যে পরিবার আছে, সমাজ আছে বা পরিমণ্ডল আছে, সেখানে কি সংশোধন আসতে পারে? অবশ্যই সেখানে সংশোধন আসতে পারে, এবং এটাই উপযুক্ত পথ। কারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া তো সুযোগ আছে। মানুষকে কোনো রকম বুঝিয়ে দিলে, তার দৃষ্টির আড়াল করলেই তার পক্ষে ধরা সম্ভব না। কিন্তু মানুষ যখন বিশ্বাস করবে, চেতনাগতভাবে জবাবদিহিটাকে যখন আল্লাহর সাথে কানেক্ট করবে, তখন সে দেখবে যে আমি যা করি আল্লাহকে তো ফাঁকি দিতে পারবো না, মানুষকে ফাঁকি দিতে পারবো। বড় কাজ সবই আল্লাহর রেকর্ড হচ্ছে, নজরে হচ্ছে। ফলে জবাবদিহির চেতনাটা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ করেছে। এটা ইমানের একটা বিশ্বাসের অংশের মধ্যে এনেছে, এজন্যই যে মানুষকে এই বাগডোরে যদি না বাঁধা যায়, এই শৃঙ্খলে যদি না বাঁধা যায়, তো কোরআনের সূরা আসরের বক্তব্য যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সৃষ্টিগতভাবেই স্বাভাবিকভাবেই সে ক্ষতির মধ্যে যাবে, ক্ষতির মধ্যে থাকবে। এই জায়গা থেকে বাঁচতে হলে, নিজে এবং তার অধীনস্থদের বাঁচাতে হলে, জবাবদিহিতাই হচ্ছে একমাত্র, এই চেতনাই হচ্ছে একমাত্র শক্তি, যেটা মানুষকে, তাকে দুনিয়াতে জীবনকে সুন্দর করবে এবং আখিরাতের জীবনকে সহজ এবং সাফল্যমণ্ডিত করবে। আপনার কথার সূত্র ধরে আরেকটি বিষয়ে যেতে চাইব। জবাবদিহিতার যে প্রসঙ্গটি, এটি আমাদের জীবনের সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে আমরা বলি যে আমাদের জবাবদিহি করতে হবে। জবাবদিহিতার যে সংস্কৃতি, এটা আমাদের আরও বাড়াতে হবে। তো যে কোনো ক্ষেত্রে তো উত্তম উদাহরণ নবী রাসূল এবং সাহাবারা। তাদের জীবনে আমরা জবাবদিহিতার এই যে বিষয়টি, এটা আমরা কতটা কিভাবে দেখি? জবাবদিহিতার মধ্যেই মুক্তি নিহিত। আমি যদি সঠিক জবাবদিহি না করতে পারি, কাল কিয়ামতে আল্লাহর আদালতে আমাকে যখন জিজ্ঞাসা করা হবে, আমি যদি যথাযথ উত্তর দিতে ব্যর্থ হই, তাহলে আমি জাহান্নামী, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। এবং এই সংস্কৃতি যদি গড়ে না উঠানো যায় এবং নিজের পরিবার থেকে যদি শুরু না করা যায়, তাহলে ওই জবাবদিহিতার লঙ্ঘনের জন্য তাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে তাকে যখন জিজ্ঞাসা করা হবে এবং ব্যর্থ হবে, তখন তাকে জাহান্নামে যেতে হবে। এই কারণে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সে কথাই বলছিলাম, দিনের প্রশাসন চালিয়ে রাতে বেরিয়ে যেতেন। জি, প্রজারা কে কেমন আছে। জি, সেটাই, যে সে কথা যদি বলি, তাহলে প্রথমত আসবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফার মসনদে বসে প্রথম দিন যে বক্তৃতাটি দিয়েছিলেন, এবং তিনি জনসমুদ্রের সম্মুখে যখন প্রশ্নটি করেছিলেন যে দেখো, আমি যখন কোরআন সুন্নাহর বাহিরে যদি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে তোমরা কে আছো, আমাকে তখন কে বারণ করতে পারবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বলিষ্ঠ চেতনার ব্যক্তিত্ব ছিলেন যে কেউ কখনো কথা বলতে সাহস পেলেন না। কিন্তু একজন বৃদ্ধ বসেছিলেন, তিনি তার হাতের কঞ্চিটি উঠিয়ে বললেন, হে ওমর ফারুক, যদি তুমি কোরআন সুন্নাহ বিরোধী কোনো বক্তব্য দাও, কোনো কাজ করো, তাহলে আমি আমার এই হাতের লাঠি দ্বারা আমি তোমাকে আঘাত করে তোমাকে সেই সিংহাসন থেকে বের করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে রাখার জন্য তুমি দুই একজন মানুষকেও যে তৈরি করে রেখেছো, এই জন্য আমি তোমার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা হলো তার প্রথম দিনের ঘটনা। এবং পরবর্তীতে আমরা দেখেছি এই জবাবদিহিতার চরম পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন অনেকগুলো সময়। যেমন রাতের বেলা তিনি বেরিয়েছেন, তার প্রজারা কী অবস্থায় আছে, এবং এক বাড়ি থেকে তিনি এমনও দেখেছিলেন যে তিনি তার সন্তানগুলোকে প্রলোভন দিচ্ছেন পাক করার জন্য, এবং একসময় তিনি বুঝতে পারলেন যে তিনি ওই বাচ্চাগুলি ঘুমানোর জন্য এই কাজটি করছেন, কারণ তার ঘরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তখন তিনি দৌড়িয়ে সেই রাজপ্রাসাদ থেকে তিনি সেই ভুট্টা গমের ছাতু যখন বস্তাটি মাথায় নিচ্ছিলেন, তার ভৃত্য আসলাম তাকে বলেছিল, হুজুর, এটা আমার মাথায় দিন। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, হে আসলাম, তুমি তো কাল কিয়ামতের মাঠে যখন আমাকে জিজ্ঞেস করা হবে, তুমি তো তখন আমার এই দায়িত্ব নিবে না, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও।
এমনিভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের সময় একেবারে শেষের দিকে, শুধু হযরত ওমর ফারুক নন, সাহাবারা, তারপরে প্রতি নবী রাসূল, ঘরে বাইরে সমাজে, এমনকি পশু পাখি প্রাণী, এমনকি পানি ব্যবহারের ক্ষেত্রেও প্রতিটি কাজে তারা জবাবদিহিতার চেতনাকে সামনে রাখতেন। ফলে তাদের প্রতিটি কাজই শুদ্ধ হয়েছে, সুন্দর হয়েছে, মানুষের কাঙ্ক্ষিত হয়েছে। একবারে শেষে এসে 1 মিনিট যদি বলতেন, কাঙ্ক্ষিত জবাবদিহিতার চেতনা তো আমাদের সমাজে তেমন লক্ষ্য করা যায় না, এটা অর্জনের উপায় কি? এটা অর্জনের একমাত্র উপায় এটাই যে মানব সমাজে এই জবাবদিহিতার চেতনা একমাত্র ইসলামী যুগে যুগে এনেছে রেসালাতের বাণীর মাধ্যমে, এবং নবীগণ সেটা বাস্তবায়ন করে দেখিয়েছেন। সুতরাং এখন আমাদের কাছে কোরআন রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সিরাত আমাদের সামনে আছে, উদাহরণ আছে, সাহাবা সহ মানুষদের উদাহরণ আছে। এইগুলোকে সামনে রেখে আমরা আমাদের জীবনের প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত যদি কাটাতে পারি, সকল কাজকে জবাবদিহির অনুভূতি নিয়ে যদি সম্পাদন করতে পারি, আল্লাহ সব কাজ দেখছেন এবং আল্লাহর কাছে আমাকে সব কিছুর জবাব দিতে হবে, এই চেতনা ধারণ করতে পারলেই আজকে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন তথা আন্তর্জাতিক পরিমণ্ডল সুন্দর হতে পারে, জুলুম মুক্ত হতে পারে এবং সুষম বন্টন দিয়ে, সুখ সমৃদ্ধি দিয়ে সমাজ, রাষ্ট্র, দেশ ও পৃথিবী ভরে উঠতে পারে। যারা জবাবদিহিতার ক্ষেত্রে আদর্শ বা মডেল ছিলেন, তাদের জীবনে আমাদের পড়তে হবে, জানতে হবে এবং আমাদের অনুপ্রাণিত হবে, তাদের জীবনকে পরিষ্কারভাবে সামনে আনতে হবে, উপাদানগুলো, গুণগুলো আমাদের গ্রহণের চেষ্টা করতে হবে। এই বিষয়ে বোধহয় আপনাদের আরও কথা ছিল, কিন্তু সময় আজকে একেবারে শেষ, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মীর মঞ্জুর মাহমুদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ এনটিভি এবং সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল জবাবদিহির চেতনা। বিজ্ঞ আলোচকদের আলোচনা থেকে আমরা উপলব্ধি করলাম, জবাবদিহিতা মানুষকে ছোট করে না, মানুষের স্বাধীনতাকে খর্ব করে না, বরং জবাবদিহির চেতনা মানুষকে সুশৃঙ্খল করে, নেয়ামতের শুকর আদায় করার, গুজার করার চেতনা জাগ্রত করে। ঘরে বাইরে সমাজে বৈশ্বিক পরিমণ্ডলে যার যেখানে অবস্থান, সেখানে আমরা যদি জবাবদিহিতার চেতনায় আমাদের কর্ম সম্পাদন করি, তাহলে আমাদের কাজ আরও সুন্দর হবে, আমাদের প্রবৃদ্ধি আরও বাড়বে, নৈতিক মান আরও উন্নত শিখরে উপনীত হবে এবং শুধু দুনিয়ায় আমরা সফল হব না, পরকালের সে অনন্ত লোকেও আমরা সাফল্যের বার্তা পেয়ে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা জবাবদিহিতার চেতনায় উদ্দীপ্ত হই। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।